ঠিক এই মুহূর্তে বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে আমরা যদি রাজনীতিটাকে বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, আমরা সহজেই কথা বলতে পারি ইসলামী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলো তেমন একটা সুবিধাজনক অবস্থানে নেই। 16টা বৎসর যে ত্যাগ এবং কুরবানি আমরা দিয়েছি রাজনৈতিক ময়দানে, সাধারণত রাজনৈতিক ময়দানে ত্যাগ এবং কুরবানির পরে বড় ধরনের সফলতা আসে। যদিও আমরা দুনিয়াবি কোনো স্বার্থ কিংবা সফলতার জন্যে 16 বৎসর ত্যাগ কিংবা কুরবানি দেইনি, তারপরেও সাধারণ হিসাবটা এমনই, রাজনৈতিক ময়দানে যারা ত্যাগ কিংবা কুরবানি দিবেন, পট পরিবর্তন হলে রাষ্ট্র পরিচালনায় তাদের বড় হিস্সা থাকে, তাদের বড় অংশ থাকে। গত 16টা বৎসর ধরে কওমি ঘরানার রাজনৈতিক সংগঠন, দলগুলো, নেতৃত্ব, কর্মীরা যে পরিমাণ রক্ত দিয়েছে, আমি তো মনে করি সেই পরিমাণ পানীয় পান করে নাই যারা সফলতা ভোগ করতেছে। পট পরিবর্তনের পরে রাজনৈতিক অ্যাচিভমেন্টের জায়গায় রাজনৈতিক ব্যর্থতা বলবো আমি। এর কারণ কি? আমি যদি সোজা কথায় তার উত্তর দিতে চাই, আমি বলবো আমরা আন্দোলন সংগ্রাম করেছি বটে, তবে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ত্যাগ এবং কুরবানি দিয়েছি, নেতৃত্ব তৈরি করতে পারিনি। যার জন্যে বর্তমানে আমাদের ঘরানার রাজনৈতিক দলগুলোর বড় কোনো রাজনৈতিক অর্জন, আমি পরিষ্কার বলি রাজনৈতিক অর্জন তো আমাদের অনেক আছে, রাজনৈতিক তেমন কোনো সফলতা আমরা অর্জন করতে পারিনি। আমি 21 সালে জেল থেকে বের হওয়ার পরে ছাত্রদের নিয়ে যে স্বপ্ন দেখতাম, এখনও আমি সেই স্বপ্নটাই দেখি, যে ছাত্রদের ভেতর থেকে আমরা যদি রেজাল্ট তৈরি করতে না পারি, নেতৃত্ব তৈরি করতে না পারি, নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারি, বারবার আমরা রক্ত দেব, ত্যাগ দেব, কুরবানি দেব, পট পরিবর্তন হবে, কিন্তু পট পরিবর্তনের পরে আমরা তেমন কোনো সফলতা অর্জন করতে পারবো না। যদিও ইসলামী ছাত্র ফোরামের নেতৃত্বের রাজনৈতিক কাজটাই বড় কাজ বা মৌলিক কাজ নয়। ইসলামী ছাত্র ফোরামের বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে এই ছাত্র সংগঠন রেজাল্ট তৈরি করবে, নেতৃত্ব তৈরি করবে। যে রেজাল্ট বা নেতৃত্ব শুধু রাজনৈতিক ময়দানে নয়, জাওয়াজ ও তাবলীগ থেকে শুরু করে লিখনির জগতে সর্বত্র তারা নেতৃত্ব এবং রেজাল্ট দিয়ে সেই ময়দানকে উর্বর করবে, সেই ময়দানে কাজ অগ্রসর করবে। আজকে রাজনৈতিক সংগঠন মানেই হচ্ছে মূল রাজনৈতিক সংগঠনের পেছনে দৌড়াদৌড়ি করা এবং মিছিল মিটিং করা, কিছু কর্মসূচি বাস্তবায়ন করা। সেখান থেকে বের হয়ে গঠনমূলক কাজ করবে, মৌলিক নেতৃত্বের জায়গা তৈরি করবে, ইসলামের প্রত্যেকটা দিক, শুধু রাজনীতি কেবলমাত্র একটা দিক, এর বাইরে যতগুলো অপরিহার্য দিক আছে ইসলামের, অর্থাৎ পূর্ণাঙ্গ ইসলামে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে কাজ করবে ইসলামী ছাত্র ফোরাম। শুধু রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করে পট পরিবর্তন করা যায়, চেয়ারে থাকা ব্যক্তিটাকে বদল করা যায়, কিন্তু সংস্কার করা যায় না, যার বড় প্রমাণ এই 24-এর অভ্যুত্থান। আমরা ওই অর্থে জুলাই সনদে আমি নিজেও স্বাক্ষর করেছি, আমি সেখানে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারিনি যে সনদ আমরা তৈরি করেছি।
যে সংস্কারের আমরা রূপরেখা দিয়েছি তা 19 থেকে 20 একটা পরিবর্তন হয়েছে বটে। আমি তো বলি, যেহেতু এখানে ইসলামী ছাত্র সংগঠনের নেতৃত্ব আছে, আমরা প্রচলিত সিস্টেমে 19 থেকে 20, 20 থেকে 19 করেছি। এর নাম সংস্কার না। আমরা কারো ক্ষমতা কমিয়েছি, কারো ক্ষমতা বাড়িয়েছি। আমরা সরকারি দলের কিছু চেয়ারে বিরোধী দলকে বসাবার জন্য চিন্তা করেছি, আবার বিরোধী দলকে কিছু ফেসিলিটি দেওয়ার চিন্তা করেছি। এতটুকু পরিবর্তনের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তন হবে না, জাতি সুশাসন দেখতে পাবে না। পরিবর্তনের যে ধাপ দরকার ছিল, কোনোভাবেই আমরা সেটা অতিক্রম করতে পারিনি। এর পেছনেও বড় ব্যর্থতা এ কারণে, যারা সংস্কার করবে, পরিবর্তন করবে, তাদেরকে আমরা তৈরি করতে পারিনি। তারা আমূল পরিবর্তন বা সংস্কারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেনি। আমি মনে করি একটা হয়তোবা আগামী 5 বছরে একটা অনুকূল পরিবেশ আমাদের জন্য থাকবে। ইসলামী ছাত্র ফোরামের প্রত্যেকটা দায়িত্বশীলের কাছে আমার অনুরোধ,